নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তোমরা কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, ভূমিহীন কৃষক প্রকল্পের টাকা, সেই সাথে যারা পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাও, তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কবে তোমরা টাকা পাবে, কি কি নতুন পরিবর্তন হতে চলেছে তোমাদের কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক এবং পিএম কিষাণ প্রকল্পে, সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অলরেডি প্রচুর কৃষক টাকা পায়। তোমরা যারা যারা টাকা পাও না, অবশ্যই কিন্তু এবারে আবেদন করে দিবে। সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। একে একে আমরা সমস্ত বিষয় দেখে নিব এবং কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে, কতজন কৃষক পাচ্ছে না পাচ্ছে, সমস্ত বিষয় তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ। কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্প থেকে 10,000 টাকা দেওয়া হয়, প্রত্যেক কিস্তিতে 5,000 করে, এবং ভূমিহীন কৃষক প্রকল্প থেকে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 টাকা করে পার কিস্তিতে। প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা করে। তো এবারে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা, কৃষকের ভাগ্য খুলে গেল। অনেকেই চিন্তায় ছিল যে তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর পাবে কি পাবে না। তো তোমাদের চিন্তার কিন্তু অবসান ঘটে গেছে। তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছ কৃষক বন্ধু প্রকল্পের। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে, তারাও চিন্তায় ছিল যে এই ভূমিহীন কৃষক প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে নাকি। তো তোমাদেরও কিন্তু চিন্তার অবসান ঘটে গেছে। ভূমিহীন কৃষকেরা যেমন করে তোমরা 4,000 টাকা করে পায়, সেরকম করে 4,000 টাকা পেয়ে যাবে। তাহলে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে পাবে এবারে? কৃষক বন্ধু প্রকল্পে কি টাকার পরিমাণটা বাড়বে নাকি কমে যাবে? তো আপাতত এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে যেমন দেওয়া হয়, সেরকম করেই কিন্তু দেওয়া হবে দুটো কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তিতে যে 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 5,000 টাকা, এই টাকার পরিমাণ তোমরা প্রথম কিস্তিতে সেম পেয়ে যাবে। এই যে প্রথম কিস্তির টাকাটা পাবে আর দু এক দিনের মধ্যে, তো এই টাকা কিন্তু তোমরা 5,000 টাকাই পেয়ে যাবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের পরিবর্তন হবে আর কি। এরপরে এখন 22 তারিখে হয়তো বাজেট পেস্ট হবে পশ্চিমবঙ্গের, তো সেখানে কিন্তু এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। তো এই কৃষক বন্ধু প্রকল্প, স্পেশালি এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকার পরিমাণটা অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবে। কি পরিবর্তন হবে সেটা আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। তার আগে তোমাদের টাকা পেতে এত দেরি হচ্ছে কেন সেটি বলে দিই, ঠিক আছে? তো তোমাদের টাকা পেতে দেরি হচ্ছিল, কারণটা হলো তোমাদের কিন্তু অফিসিয়াল ভেরিফিকেশন চলছিল। যে সমস্ত ভুয়ো কৃষকেরা আবেদন করেছিল সেই সমস্ত কৃষকের নাম কিন্তু লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছিল। সমস্ত কৃষক কিন্তু এবারে টাকা পাবে, সমস্ত কৃষক এবারে টাকা পাবে না। যারা টাকা পাওয়ার যোগ্য তারাই টাকা পাবে। যে সমস্ত কৃষকেরা নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, তাদের নাম কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই সব নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যার জন্য টাকা পেতে কিন্তু তোমাদের এত দেরি হচ্ছিল। তো এই সব কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই সোমবার থেকে, ঠিক আছে? 22 তারিখ সোমবার থেকে কিন্তু দেখবে তোমাদের বহু কৃষকের মোবাইল ফোনে মেসেজ আসার সম্ভাবনা রয়েছে যে তোমাদের টাকা ঢুকেছে কি না। তার আগে তোমরা অবশ্যই নিজের স্ট্যাটাসটাকে চেক করে নিবে। সেটি যদি অ্যাপ্রুভ থাকে, তো তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অফিসিয়ালি কিন্তু কোনো আপডেট আসেনি, ঠিক আছে? অফিসিয়ালি আপডেট আসেনি যে কবে থেকে টাকা ঢুকবে এই কৃষক বন্ধু প্রকল্পে, কবে টাকা ঢুকবে এটি অফিসিয়ালি জানায়নি। বাট টাকা ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি আর দু একদিনের মধ্যে। প্রায় সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু ঢুকিয়ে দিয়েছে সরকার। তো তোমরা জানো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকিয়ে দিয়েছে প্রায়। তারপরে তোমার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতার টাকাও কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো একটি এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বাকি আছে টাকা ঢোকার আর কি। বাকি প্রায় সমস্ত প্রকল্পেই টাকা ঢুকে গেছে, এখন একটু আটকে আছে। টাকাটা যে টাকা দিতে এখন একটু দেরি হচ্ছে আর কি। এই দেখবে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারেও টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে, টাকাটা আটকে ছিল। হয়তো কোনো প্রবলেম হতে পারে অফিসিয়ালি। তো তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে প্রথম কিস্তির টাকা 5,000, সেই 5,000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে।
এবং সেই সাথে যারা ভূমিহীন কৃষকের 2,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে প্রচুর কৃষকের কিন্তু নাম বাদ যাবে। কাদের নাম বাদ যাবে? যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে আবেদন করেছে, সেই সমস্ত কৃষকের নাম কিন্তু এই লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। আর এবার থেকে কিন্তু তোমরা দুটো প্রকল্পের সুবিধা পাবে। কি কি দুটো প্রকল্পের সুবিধা পাবে? একসাথে পেতে চলেছো তোমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো পাবেই, সেই সাথে কিন্তু পিএম কিষাণ প্রকল্প যে রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই প্রকল্পের টাকাও কিন্তু পাবে। কৃষিমন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে সবাই আবেদন করে দাও যারা কৃষক বন্ধুর টাকা পাও। অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের বহু কৃষক এই পিএম কিষাণের টাকা পাচ্ছে। এদিকে কৃষক বন্ধুর টাকাও পেতো, এদিকে কিন্তু পিএম কিষাণের টাকাও নিচ্ছে। তো তারা কিন্তু মানে একটা ভালো প্রফিটে আছে। প্রচুর কৃষক, প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু কৃষক আছে। একটু পরে আমি তোমাদের অফিসিয়াল সাইট থেকে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছে। তো আপনি যদি এখনও আবেদন না করে থাকেন, তাড়াতাড়ি খুব শিগগির কিন্তু আবেদন করে দেবেন এই পিএম কিষাণ প্রকল্পে। দুটো প্রকল্পের সুবিধা কিন্তু এবারে তোমরা একবারে পেয়ে যাবে। আর হোম মিনিস্টার বলেছেন যে ভোটের সময় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক্সট্রা 3,000 টাকা বেশি দেওয়া হবে। আর এই 3,000 টাকা বেশি দিলে কিন্তু তোমার যে পিএম কিষাণ প্রকল্প, এখানে 6,000 টাকা করে দেওয়া হয় বছরে, 3,000 টাকা বাড়িয়ে দিলে 9,000 টাকা হয়ে যায়। এটি হচ্ছে, সবাই বলছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে এই প্রকল্পের মাধ্যমে শুধু 9,000 টাকাই পাবে কৃষকেরা। তো এমনটা কিন্তু সরকার করবে না, কারণ মানে প্রচুর হয়ে যাবে, মানে প্রচুর কৃষকের সমস্যা হয়ে যাবে। তার জন্য তোমরা তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেই, সেই সাথে এখানে আবার 9,000 টাকা বা 6,000 টাকা এরকম পেতে পারো, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণটা একটু বাড়াতে পারে। এখানে যদি তোমরা 9,000 টাকা পাও আর কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাও, তাহলে কিন্তু 19,000 টাকা হয়ে যাচ্ছে, মানে বিরাট প্রফিট। এটা তোমরা 22 তারিখের পরই জানতে পারবে যখন বাজেট প্রেস হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। তো আমি তোমাদের প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল সাইটে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে আর কতজন কৃষক টাকা পায়, কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পায়, একদম কৃষকের নামের লিস্ট চলে আসবে তোমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ তোমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো এখান থেকে যদি তুমি একটু নিচে চলে আসো, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে। এখানে কি দেখতে পাচ্ছ? নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপরে এখানে আছে নো ইয়োর স্ট্যাটাস। এখান থেকে কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে। এরপরে যদি একটু নিচে চলে আসো, নিচে এলে কিন্তু আরও ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবে, কতজন কৃষক পাচ্ছে না পাচ্ছে। এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তুমি যদি নতুন করে আবেদন করে থাকো এখান থেকে আবেদন করতে পারবে। এরপরে তোমার এডিট করলে এই যে এখান থেকে এডিট করতে পারবে সেলফ রেজিস্ট্রেশন, তারপরে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন এখান থেকে চেক করতে পারবে। এই যে নো ইয়োর স্ট্যাটাস, এখান থেকে নিজের স্ট্যাটাস চেক করতে পারবে। তারপরে আপডেট ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার এখানে আপডেট করতে পারবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি লিস্ট। তো যারা তোমরা স্ট্যাটাস চেক করবে, ঠিক আছে, এই যে নো ইয়োর স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার সামনে এখানে ডিটেলস দিতে হবে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা এখানে তোমাকে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে কিন্তু তোমরা নিজের স্ট্যাটাসটা চেক করতে পারবে। এরপরে যদি আমরা চলে আসি বেনিফিশিয়ারি লিস্টে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি লিস্ট, এখান থেকে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো করে কৃষক টাকা পায় পিএম কিষাণ প্রকল্পে। তো এই যে এখানে আমি স্টেটে ক্লিক করে দিচ্ছি, পশ্চিমবঙ্গ চুজ করে নিচ্ছি আমি, ওয়েস্ট বেঙ্গল। এরপরে ডিস্ট্রিক্ট, তো তুমি নিজের ডিস্ট্রিক্ট চেক করে নেবে আর কি, তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো আর কি। সাপোজ যদি আমি এখানে কুচবিহার চুজ করে নিচ্ছি, দেখো এখানে সাপোজ যে কোনো একটা জায়গা চুজ করে নাও, প্রত্যেক জায়গা থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে মানে এই কৃষকেরা টাকা পায়। এখানে যে কোনো একটা ভিলেজ নিয়ে নিচ্ছি, গেট রিপোর্টে ক্লিক করে দিলাম। তো এই যে দেখো তোমাদের সামনে নামের লিস্ট চলে আসবে। এই কৃষকগুলো হচ্ছে এই মানে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কিন্তু পিএম কিষাণে টাকা পায়। এরপরে যদি তুমি আবার ব্যাক হয়ে চলে আসো এই বেনিফিশিয়ারি লিস্টে, এখানে এলে তুমি আবার কোনো ধরো অন্য ডিস্ট্রিক্ট দিয়ে দিবে এবারে, ঠিক আছে। আগে তো আমি এই যে এখানে তুমি দিয়ে দিবে, সাপোজ ধরো এই বীরভূম দিয়ে দিলাম। এরপরে এখানে যে কোনো একটা নিয়ে নিবে তোমার সাব ডিভিশন, এরপরে ভিলেজ চুজ করতে হচ্ছে। তো এই পিএম কিষাণ তো শহরের লোককে দেওয়া হয় না, গ্রামের লোককেই দেওয়া হয়।
তো এখানে থেকে যে কোনো একটা ভিলেজ চুজ করে নিবে, দেখবে মানে তুমি যেই জায়গা থেকে বিলং করো সেখানে তুমি দেখে নিবে আর কি তোমার গ্রামে কতজন টাকা পাচ্ছে পিএম কিষাণের। এই যে দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত লোক কিন্তু হচ্ছে পিএম কিষাণের টাকা পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফিমেলদেরও নাম কিন্তু দেওয়া আছে যে তারা হচ্ছে পিএম কিষাণের টাকা পায়। এই যে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট অঞ্জনা ঘোষ মণ্ডল, তারপরে এই যে আরও ফিমেল ক্যান্ডিডেট। তো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এই মানে পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পায়, এখানে দেখে বুঝতে পারা যাচ্ছে। তো তোমরা কিন্তু এভাবে চেক করে নিতে পারবে যে তোমার এরিয়া থেকে আর তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তোমার নাম এখানে আছে কি নেই, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা নিজেদের চেক করতে পারবে এই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, নতুন করে যদি আবেদন করতে চাও এখান থেকে আবেদন করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে পারবে তোমরা। তো এই হলো আজকের আপডেট। এই রিলেটেড নতুন কোনো আপডেট এলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।